তো নমস্কার সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক খবরের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো অপারেশন সিন্দুরের পর 4 দিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত চলে, আর সেখানে পাকিস্তান গোহারা হেরে যায়। আর এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান এখন অর্থনৈতিক, কূটনৈতিক দুই দিকেই চরম সংকটে ডুবে আছে। ঠিক এই সময় সৌদি আরবের সঙ্গে একটি তথাকথিত কৌশলগত এবং প্রতিরক্ষা চুক্তি করে নতুন করে আলোচনায় আসতে চাইছে শাহবাজ শরীফ সরকার। চুক্তি অনুযায়ী যদি পাকিস্তান বা সৌদি আরবের উপর কোনো দেশ আক্রমণ করে তবে তা উভয়ের উপর হামলা হিসেবে গণ্য হবে। সৌদির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে এবং আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু সমালোচকেরা বলছেন পাকিস্তান আসলে এই চুক্তিকে ব্যবহার করছে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের দুর্বল অবস্থানকে আড়াল করার জন্য। কারণ সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট সুদৃঢ় এবং বহুমুখী। বিনিয়োগ, জ্বালানি, শ্রমবাজার সমস্ত ক্ষেত্রে রিয়াদ ভারতের ঘনিষ্ঠ সঙ্গী। তাই সৌদি পাকিস্তান ঘনিষ্ঠতা যে ভারতের জন্য কোনো বড় হুমকি হয়ে উঠবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং এই পদক্ষেপ পাকিস্তানের মরিয়া চেষ্টাকেই সামনে নিয়ে এসেছে, যে দেশটি নিজস্ব অর্থনীতি বাঁচাতে বিদেশি সাহায্যের মুখাপেক্ষী। সে দেশ কতটা টেকসই প্রতিরক্ষা প্রতিশ্রুতি রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে একই সময়ে কাতারে ইসরায়েলের হামলা এবং আমেরিকা ও কাতার সামরিক বোঝাপড়ার খবর পশ্চিম এশিয়ার সমীকরণকে আরও জটিল করে তুলেছে। কিন্তু মূল সত্য হলো পাকিস্তান আবারও অন্যের কাঁধে ভর করে নিজেকে প্রমাণ করতে চাইছে। বাস্তবে তার ভৌগোলিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দুর্বলতা এতটাই প্রকট যে এমন চুক্তি করেও ইসলামাবাদ আন্তর্জাতিক আঙিনায় শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠতে পারবে না। পাকিস্তান যতই নাটক করুক, বাস্তবতা একটাই, আত্মনির্ভরতা ছাড়া কোনো দেশ টেকসই মর্যাদা অর্জন করতে পারে না। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।